আমরা প্রায় সকলেই কিন্তু আমাদের পরিবারের ভবিষ্যৎ আর আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করি। মানে দিনরাত পরিশ্রম করি, ভবিষ্যতের জন্য টাকা জমাই। কিন্তু কখনো কি মাথায় এসেছে হঠাৎ যদি একটা বড় ধরনের অসুস্থতা হানা দেয়? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু ভাবা যাক। এই ভাবনার কেন্দ্রবিন্দুতে রাখা যাক বুম্বাকে। তো বুম্বার বয়স ৩৩ আর ৫টা সাধারণ মানুষের মতোই ও নিজের পরিবারের জন্য খুব খাটছে, ভবিষ্যতের জন্য একটু একটু করে টাকাও জমাচ্ছে। ওর গল্পটা কিন্তু আমাদের অনেকেরই জীবনের গল্প। তো একদিন বুম্বার মনেও এই প্রশ্নগুলোই ঘুরপাক খেতে শুরু করে। এই চিন্তাটা সত্যি বলতে শুধু বুম্বার একার নয়, এটা আমাদের সবার। কারণ একটা বড় অসুস্থতা কিন্তু এক মুহূর্তে আমাদের সব জমানো টাকা শেষ করে দিতে পারে। এই সমস্যার সমাধান হিসেবে প্রথম যে জিনিসটার কথা মাথায় আসে সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। কিন্তু জানেন তো, আসল সমস্যাটা শুরু হয় ঠিক এখান থেকেই। বাজারে এত রকমের পলিসি, এত সব শর্ত, কোনটা ছেড়ে কোনটা নেব তা বুঝে ওঠাটাই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই যে একটা বিভ্রান্তি, এই জটটা ছাড়ানোর জন্যই আজকের এই আলোচনা। আমরা এখানে একটা খুব সহজ কিন্তু খুব কাজের একটা 10 দফা চেকলিস্ট নিয়ে কথা বলবো। এটা আপনাকে একটা সঠিক হেলথ ইন্স্যুরেন্স বেছে নিতে দারুণভাবে সাহায্য করবে। আমাদের চেকলিস্টের প্রথম আর সবচেয়ে জরুরি পয়েন্ট হলো সাম ইনশোর্ড। সোজা কথায়, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি চিকিৎসার জন্য ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত দেবে, এই অঙ্কটা কিন্তু খুব ভেবে চিন্তে ঠিক করতে হয়। দেখুন, আজকের দিনে চিকিৎসার খরচ কিন্তু আকাশ ছোঁয়া। ফিনান্সিয়াল এক্সপার্টরা বলছেন একটা বড় শহরে একটা বড়সড় চিকিৎসার জন্য কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকার কভারেজ থাকাটা মাস্ট। আর হ্যাঁ, পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় বা মেট্রো সিটিতে থাকলে কভারেজটা আরও বেশি হওয়াই ভালো। আচ্ছা, এবার একটা খুব কমন ভুল ধারণার কথা বলি। অনেকেই ভাবেন পলিসি কেনার দিন থেকেই বুঝি সব অসুখের জন্য কভার পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আর এখানেই আসে ওয়েটিং পিরিয়ডের কনসেপ্ট। দেখুন, ওয়েটিং পিরিয়ডটা মূলত 3 রকমের হয়। পলিসি কেনার পর প্রথম 30 দিন প্রায় কোনো অসুখই কভার হয় না। এরপর কিছু নির্দিষ্ট অসুখের জন্য প্রায় 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর যদি আগে থেকে কোনো রোগ মানে প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, তার জন্য তো 2 থেকে 4 বছরও অপেক্ষা করতে হতে পারে। তাই পলিসি নেওয়ার আগে এই সময়গুলো ভালো করে জেনে নেওয়াটা খুবই জরুরি, না হলে দরকারের সময় ক্লেম পেতে বিরাট সমস্যা হতে পারে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। যদি আগে থেকে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা থাইরয়েডের মতো কোনো রোগ থাকে, তাহলে পলিসি নেওয়ার সময় সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। কোনো তথ্য গোপন করলে ভবিষ্যতে আপনার ক্লেম সোজাসুজি বাতিল হয়ে যেতে পারে, আর সেটা হলে কিন্তু বিরাট আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে হবে। হেলথ ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটা হলো ক্যাশলেস ক্লেম। এর জন্য কি করতে হবে? আপনাকে নেটওয়ার্ক হসপিটালে ভর্তি হতে হবে। নেটওয়ার্ক হসপিটাল মানে সেই সব হাসপাতাল যাদের সাথে ইন্স্যুরেন্স কোম্পানি সরাসরি চুক্তি আছে। এতে লাভটা কি? লাভ হলো চিকিৎসা বিল কোম্পানি সরাসরি মিটিয়ে দেয়, নিজের পকেট থেকে এক গাধা টাকা বের করতে হয় না। তাই পলিসি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার এলাকার ভালো হাসপাতালগুলোর নেটওয়ার্কে আছে কিনা। চলুন এবার খরচের এমন কিছু সূক্ষ্ম দিক নিয়ে কথা বলা যাক, যেগুলো অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায় আর পরে অপ্রত্যাশিতভাবে পকেটে বেশ চাপ সৃষ্টি করে। অনেক পলিসিতেই রুম রেন্ট লিমিট বলে একটা শর্ত থাকে। এর মানে হলো হাসপাতালের ঘরের ভাড়ার জন্য আপনার কোম্পানি প্রতিদিন একটা নির্দিষ্ট অঙ্কের টাকাই দেবে, তার বেশি নয়। এই লিমিটের প্রভাবটা কিন্তু মারাত্মক হতে পারে। ধরুন, আপনার পলিসিতে রুম ভাড়ার লিমিট আছে 5,000 টাকা, কিন্তু আপনি 10,000 টাকার একটা রুম নিলেন। এক্ষেত্রে কিন্তু শুধু বাড়তি 5,000 টাকাই দিতে হবে না, অনেক পলিসির নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে ডাক্তার বা অন্যান্য চার্জও কেটে নেওয়া হয়। ফলে বিলের একটা বেশ বড় অংশ নিজের পকেট থেকে দিতে হতে পারে। এজন্যই আজকাল নো রুম রেন্ট লিমিট আছে এমন পলিসি বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এরপর যে বিষয়টায় আসবো সেটা হলো কো-পেমেন্ট। এটা আসলে ইন্স্যুরেন্স কোম্পানি আর পলিসি হোল্ডারের মধ্যে খরচ ভাগাভাগি করে নেওয়ার একটা চুক্তি। মানে মোট বিলের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিজেকে দিতে হবে। এই উদাহরণটা দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। যদি আপনার পলিসিতে 20% কো-পেমেন্ট থাকে আর হাসপাতালের মোট বিল হয় 5 লক্ষ টাকা, তাহলে আপনাকে 1 লক্ষ টাকা নিজের পকেট থেকে দিতে হবে, বাকি 4 লক্ষ টাকা কোম্পানি দেবে।
তাই পলিসি কেনার সময় এই শর্তটা আছে কিনা বা থাকলেও কত শতাংশ সেটা দেখে নেওয়াটা ভীষণ জরুরি। তো পলিসির ভেতরের শর্তগুলো তো না হয় দেখা হলো, কিন্তু যে কোম্পানি পলিসিটা দিচ্ছে সেটাই বা কতটা নির্ভরযোগ্য? চলুন এবার সেটা মূল্যায়ন করার কিছু উপায় দেখে নেওয়া যাক। একটা কোম্পানির নির্ভরযোগ্যতা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তার ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখা। এর মানে হলো কোম্পানিটা মোট জমা পড়া ক্লেমের মধ্যে কত শতাংশ ক্লেম অ্যাপ্রুভ করেছে বা টাকা দিয়েছে। এখানে যেমন দেখুন, কোম্পানি এর ক্লেম সেটেলমেন্ট রেশিও হলো 96% আর কোম্পানি বির 87%। খুব স্বাভাবিকভাবেই যে কোম্পানির রেশিও বেশি তার ওপর ভরসা করাটা অনেক সহজ, কারণ এর মানে হলো দরকারের সময় ক্লেম পাওয়ার সম্ভাবনা সেখানে বেশি। এমন একটা পলিসি বেছে নেওয়া উচিত যেটা সারা জীবন রিনিউ করা যাবে। কারণটা খুব সোজা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার ঝুঁকিও বাড়ে, আর তখনই ইন্স্যুরেন্সের দরকারটা সবচেয়ে বেশি হয়। যদি একটা নির্দিষ্ট বয়সের পর পলিসিটাই বন্ধ হয়ে যায় তাহলে তো বিরাট সমস্যা। আচ্ছা, এরপর আসি নো ক্লেম বোনাস বা এনসিবিতে। এটাকে বলা যেতে পারে সুস্থ থাকার একটা পুরস্কার। যদি আপনি কোনো বছর ক্লেম না করেন তাহলে পরের বছর আপনার কভারেজের পরিমাণ, মানে সাম ইনশার্ড, কোনো অতিরিক্ত প্রিমিয়াম ছাড়াই বেড়ে যায়। এটা কিন্তু দারুণ একটা সুবিধা। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখলাম যে কিভাবে একটা দুশ্চিন্তার পরিস্থিতি থেকে সুরক্ষার পথে এগিয়ে যাওয়া যায়। একটা সঠিক পলিসি কিন্তু আপনার আর আপনার পরিবারের জন্য একটা মজবুত ঢালের মতো কাজ করতে পারে। তাহলে চলুন আমাদের 10 দফা চেকলিস্টটা আর একবার ঝালিয়ে নিই। সঠিক সাম ইনশোর্ড বেছে নেওয়া, ওয়েটিং পিরিয়ডটা ভালো করে বোঝা, আগে থেকে থাকা রোগের কথা জানানো, নেটওয়ার্ক হাসপাতাল আর ক্যাশলেস সুবিধে দেখে নেওয়া, রুম রেন্ট লিমিট আর কো পেমেন্টের মতো শর্তগুলো খতিয়ে দেখা, এবং সবশেষে কোম্পানির ক্লেম রেশিও আর নো ক্লেম বোনাসের মতো সুবিধেগুলো যাচাই করা। এই প্রত্যেকটা ধাপই কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে। সবসময় মনে রাখতে হবে, হেলথ ইন্স্যুরেন্স কিন্তু শুধুই একটা খরচ নয়, এটা একটা বিনিয়োগ, একটা আর্থিক সুরক্ষা যা আপনার সবচেয়ে কঠিন সময় আপনার পাশে বন্ধুর মতো দাঁড়াবে। তাই তাড়াহুড়ো না করে এই 10টা পয়েন্ট ভালো করে খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব দরকারি, কারণ আজকের এই একটা সঠিক সিদ্ধান্তই আপনার পরিবারের আগামী দিনের মানসিক শান্তি আর আর্থিক সুরক্ষা দুটোই নিশ্চিত করতে পারে।